বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের বায়বীয় পদার্থের প্রসারণ সহগের বিষয়ক আলোচনা করা হচ্ছিল। 40 পৃষ্ঠায় এই ভিডিওটিতে আলোচনা করা হবে 40 পৃষ্ঠা নিয়ে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। চল্লিশ পৃষ্ঠার শুরুতে দেওয়া আছে 4 মোল হাইড্রোজেন বা 4 মোল নাইট্রোজেন বা 4 মোল যে কোনো গ্যাসের জন্যই ফলাফলটি কিন্তু একই হতো। অর্থাৎ পূর্বের একটা ম্যাথ ছিল যেটা তোমাদের 39 পৃষ্ঠায়, যার মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়েছি। এটা অন্যান্য গ্যাসের ক্ষেত্রেও একই হতো, অর্থাৎ 4 মোল হলেই ফলাফল একই আছে। 4 মোল একটি আদর্শ মোল হিসেবে গণ্য করা হয়। আমরা এবারে গ্যাসের জন্য প্রসারণ সহগ বের করতে পারি। আমরা জানি একটি নির্দিষ্ট চাপে T1 তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V1 এবং T2 তাপমাত্রায় সে গ্যাসের আয়তন V2, তাহলে তার প্রসারণ সহগ হবে, যেটিতে অলরেডি আমাদের অঙ্ক করা হয়ে গেছে। সেমনই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। কিন্তু আমরা জানি PV সমান আবার nRT, অর্থাৎ PV2 সমান হবে nRT2। কাজেই দুই পাশ থেকে PV সরাইয়ে দিলে আমরা পাই, অর্থাৎ P ইন্টু V2 মাইনাস V1 ইকুয়াল টু nRT2 মাইনাস T1। অর্থাৎ দুই পাশেই যদি আমরা সমতা করি P1 V1 মাইনাস P2 V2, অর্থাৎ বিয়োগ করা হয়েছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে এই নিচের সমীকরণটি পাই। যেহেতু PV1 ইকুয়াল টু nRT1, তাই বামে PV1 এবং ডানে nRT1 দিয়ে ভাগ করে, অর্থাৎ উভয় পাশে nRT দ্বারা ভাগ করেছি, অর্থাৎ এটা T1 দ্বারা ভাগ করেছি। তারপরে এই রূপটা পেয়েছি V2 মাইনাস V1 বাই V1 ইকুয়াল টু T2 মাইনাস T1 বাই T1। অর্থাৎ এটা সাজিয়ে লিখলে V2 মাইনাস V1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 বাই T1। কাজেই ওপরে যে মানটুকু পেয়েছি V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে গামার মান, গামা ইকুয়াল টু 1 বাই T1। তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের প্রসারণ সহগ ধ্রুব সংখ্যা নয়, এটি তাপমাত্রার বিপরীত। তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে, অর্থাৎ তাপমাত্রা কম হলে গ্যাসের প্রসারণ তত বেশি হবে। অর্থাৎ এটা তাপের কথা বলছে না, কিন্তু তাপমাত্রার কথা বলছে। তাপের সাথে যেন ভেবো না, তাহলে বিষয়টা গুলিয়ে যাবে। তাপ যত বেশি হবে প্রসারণ তত বেশি হবে, তাপমাত্রা যত বেশি হবে প্রসারণ তত কম হবে। তাপমাত্রা যত কম হবে প্রসারণ তত বেশি হবে। অর্থাৎ যদি পদার্থের ভিতরে তাপমাত্রা বেশি কম হয়, অর্থাৎ সেখানে আরো তাপ প্রয়োজন, সেজন্য প্রসারণ হয় বেশি। ক্যালোরিমিতি 2.4। তাপ ও তাপমাত্রা এবং এর সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলেও একটা বস্তুর মোট তাপ কেমন হবে মাপতে, কিংবা একটা বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি নিয়ে আলোচনা করা হয়নি। বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ক্যালোরিমিতি বলা হয়। বস্তুর ভেতর কতটুকু তাপ রয়েছে সেটি 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে বস্তুটির ভর। তোমরা যারা কেতলিতে পানি গরম করেছো তারা সবাই এটি জানো। তোমরা দেখেছো 1 কাপ পানি ফুটাতে কেতলিতে যত তাপ দিতে হয়, পুরো কেতলির পানি ফুটাতে তার চেয়ে অনেক বেশি তাপ দিতে হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাপমাত্রা। আমরা সবাই এটি অনুমান করতে পারি, কারণ আমরা দেখেছি কেতলিতে পানি অল্প তাপ দিলে একটু উষ্ণ হয়, কিন্তু সময় নিয়ে তাপ দিলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। কাজেই দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি বেশি ভর এবং তাপমাত্রা বেশি হলে
এর ভেতরে তাপও বেশি থাকে। অর্থাৎ ভারী বস্তুর তাপ বেশি হয় এবং যদি বস্তুটির তাপমাত্রা বেশ কম হয় তা ভর তাপমাত্রা বেশি হলে এর ভেতরে তাপ বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওয়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।